দুটো হতে পারে। এটা হচ্ছে যে একটা তো সস্তা হবে, যেটা হয়তো বা আপনি আমাকে বলার জন্য বলছেন, সেটি হচ্ছে যে সবাইকে দলে ভেড়ানোর একটা প্রবণতা। জেনে আহ জেনে হাদি এটা করেছে আমি এটা বিশ্বাস করি না, অথবা না জেনেই করেছে। কিন্তু এই যে সুযোগ সন্ধানীরা, আর একটা নতুন গুপ্ত শ্রেণী তৈরি হচ্ছে, এই সুযোগ সন্ধানীরা তাদের ক্ষেত্রে কিন্তু যে কথাটা আপনি বললেন সেটা আমি সামারাইজ করি, এদের বিষয়ে সচেতন থাকতে হবে যেন এই ধরনের ঘটনা না ঘটে। দ্বিতীয় হচ্ছে যে যে কেউ আসলেই আমি দলে নিব, এখন স্ক্রিনিং না করে এই সময়। এবং সবচেয়ে দুটো জিনিস আপনার একটু আমি বলি, যেটা হচ্ছে যে একটা হচ্ছে তো সে ডাকাতি করতে গিয়ে ধরা পড়লো, 3 মাসে ছাড়া পেলো, দুটি অস্ত্র র্যাব ধরেছে, এটাও একটা আশ্চর্যজনক ঘটনা। আর দ্বিতীয় হচ্ছে যে এত বড় ঘটনা, সে পোস্টে ছিল, লাস্ট কমিটিতে ছিল, একটা ছোটখাটো পোস্টেও ছিল না, একটা বড় পোস্টে ছিল, থানা লেভেলে, সেন্ট্রাল লেভেলে, সেটাও স্ক্রিনিং না করে হাদিদের ইনকলাব মঞ্চে ওরা নিল, সেটাও একটা খুব অত্যাশ্চর্য ঘটনা আর কি। যেটাকে আমরা বলি যে আমাদের এখানে সোসাইটিতে কিনশিপ, ফ্রেন্ডশিপ, ফেভারিটিজম, এগুলো একটা কাজ করে। কিন্তু একজন ধরে নিয়ে আসছে, না অসুবিধা নাই, ও বিপ্লবে ছিল, হয়তো অংশগ্রহণ করেছে, বৃহৎ ছাত্রলীগ আর করে না, নানান কথা বলে আমরা এদেরকে একটা পথ তৈরি করে দিই, এবং সেই সুযোগ সন্ধানের সংখ্যাটা কিন্তু বাড়ছে। আরেকটা কথা মনে রাখতে হবে যে অনেকেই আমাদের এখানে ছাত্রলীগের নেতাকর্মী ছিল যারা এই বিপ্লবে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে উৎখাত করতে সাহায্য করেছে। ওই ট্যাগটাও কিন্তু কেউ মনে করে যে ঠিক আছে, ওটা বিপ্লবের সময় হয়তো বা আগে ছাত্রলীগ করেছে, কিন্তু বিপ্লবের সময় আমাদের পক্ষে ছিল। এই ধারণাটা, আমি যখন কথা বলেছি ইনকিলাব মঞ্চের ছেলেদের সঙ্গে, আপনি যে প্রশ্নটা করেন, এই প্রশ্নটা করার চেষ্টা করেছি, হোয়াট দে টোল্ড মি যে স্যার আমরা মনে করেছি সে আন্দোলনে ছিল এবং এই ব্যাকগ্রাউন্ডটা আমরা জানতাম না। এই ধরনের একটা ইন্টিমেশন আমি পেয়েছি তাদের কাছ থেকে, যে কারণে আমি মনে করি যে এই ঘটনাটা একটা শিক্ষা দেয় আমাদেরকে, যে আন্দোলনে কারা ছিল বা কারা ছিল না সেটা যেমন জানা দরকার, একই সাথে এই যে যারাকে অ্যারেস্ট করা হচ্ছে দুটো অস্ত্র সহ, সে 3 মাসে বেরিয়ে যাবে, এই ঘটনাগুলো খতিয়ে দেখা দরকার। খুবই সন্দেহজনক কিছু ব্যাপার আছে বলেই এই প্রশ্নটা। ডাক্তার আব্দুল মুক্ত স্যার, আপনার কাছে দুটো প্রশ্ন মিলিয়েই আসলে আপনার কাছে কি মনে হয়, উদ্দেশ্য কি, বেনিফিশিয়ারি কারা, এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে। জানি না আসলে তদন্তে কি বেরিয়ে আসবে বা আদৌ সঠিকটা বেরিয়ে আসবে কিনা, কিন্তু আপনার পর্যালোচনাটা জানতেই চাই। আর সাথে সাথে এই যে ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগ নেতা, যার একটা পোর্টফোলিও আছে, যার একটা রেকর্ড আছে জেলখানায় যাবার, অস্ত্রসহ বের, তারপরে জামিন পেয়ে আসার, তিনি এত ঘনিষ্ঠতা ওসমান হাদির সাথে, মানে গুপ্ত রাজনীতির একটা বহিঃপ্রকাশ বলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে। আপনার একটা পর্যবেক্ষণ জানতে চাই। এই বিষয়টি খুবই রহস্যময়, কেননা ওসমান হাদি এত কাছাকাছি যাকে আসতে দিয়েছেন, হয় তিনি তাকে আগে থেকে চেনেন, অথবা কোনো ব্যক্তির রেফারেন্স বা কোনো ব্যক্তির পরামর্শ কিংবা কোনো খান থেকে ভেরিফাইড হয়ে সে এসেছে। তা না হলে এত সহজে আহ একজনকে বিশ্বস্ত হিসেবে কাছে টেনে নেওয়ার কথা না, আমার কাছে এটা মনে হয়। ফলে এই বিষয়গুলি জানা যাবে শুধুমাত্র সে গ্রেপ্তার হলে, অথবা যদি তদন্ত করে কিছু বের করা যায়। দ্বিতীয়ত, আরেকটি বিষয় আমার কাছে খুব অবাক লাগে যে 30 বছর আগে, 40 বছর আগে কেউ আওয়ামী লীগ করলে তাকে রেহাই দেওয়া হচ্ছে না, কিন্তু 10 মাস, 12 মাস আগে, 1 বছর আগে আওয়ামী লীগ করেছে এরকম লোকজনকে কি করে আবার তরুণরা নিয়ে নিচ্ছেন। এইখানে একটা কোনো স্ক্রুটিনি থাকা উচিত, যে কাউকে এইভাবে এত কাছে আসতে দেওয়ার আগে অন্তত তার ব্যাপারে নিশ্চিত হওয়া দরকার। তৃতীয় বিষয়টি হচ্ছে, ধরেন যদি সে কাছে নাও নিত, তারপরেও হাদি খুবই অরক্ষিত ছিল, এবং এতটা অরক্ষিত সে কেন থাকবে এটাও একটা প্রশ্ন। কেননা এই দাবিটা কিন্তু জুলাই আন্দোলন যারা করেছে তারা অনেকবার বলেছে যে তারা ভালনারেবল ফিল করে এবং তাদের নিরাপত্তা প্রয়োজন। তো পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্তত যারা ভ্যালুয়েবল পার্সন, যেমন হাদি নির্বাচনে দাঁড়িয়েছে, তার জন্য অন্তত 2টা পুলিশ হলেও তো প্রতিরক্ষা দেওয়াটা খুব দরকার ছিল।